মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয়। এখন আল্লাহ তাআলা সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তাআলার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে, এখন আমি যদি বলি আল্লাহ তাআলার রহমত অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ করতে বলছেন, তাহলে কিন্তু ওয়াহাবিরা মানবে না। আমারটাও মানার দরকার নাই, বুট্টা মৌলবী বা ওয়াহাবিদেরটাও মানার দরকার নাই। সাহাবীগণ কি বলছেন সেটা আমরা মানব। এই আয়াত দিয়ে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আনন্দ করতে বলে দিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে আলোচনা করব আমাদের সমাজের মধ্যে দেখা যায় 12ই রবিউল আউয়াল মাস আসলেই এই তারিখের মধ্যে কিছু সুন্নি নামদারি ভাইরা জশ্নে জুলুস মিছিল করে। তারা ওই 12ই রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আ'য়াদ বলে নামকরণ করে। আসলে তার প্রমাণ কথা কি, এবং তাদের মধ্যে কিছু আলেমরা এই সাইয়্যিদুল আ'য়াদ ওই দিনকে সেরা ঈদ হিসেবে ঘোষিত করে, এমনকি তারা কিছু দলিলও পেশ করে। আজকে আপনাদের সামনে আমি পেশ করব তাদের ওই সমস্ত দলিলের মধ্যে কি পরিমাণ জালিয়াতি রয়েছে। এক নম্বর, তারা দলিল পেশ করে যে আল্লাহ তাআলা নাকি কোরআনের মধ্যে বলেছেন ওই দিন উদযাপন করার জন্য। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তারা দলিল পেশ করে যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন তোমরা আল্লাহ তাআলার ফজল এবং রহম পেয়ে তোমরা আনন্দিত হও, আর ওই আনন্দ হবে তোমাদের জন্য শ্রেষ্ঠ আনন্দ। তারা বলে যে এখানের মধ্যে কোরআনের মধ্যে যে এসেছে এই আয়াতের মধ্যে বিফাদলি ওয়া বিরহমাতিহি, যে রহমত দ্বারা নবী উদ্দেশ্য। অথচ যদি আমরা দেখি তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে বিফাদলিহি, ফজলুন দ্বারা ইসলাম, ও বিরহমাতিহি, রহমত দ্বারা হলো কোরআন উদ্দেশ্য। এছাড়া তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে বিফাদলিহি দ্বারা দ্বীন, ও বিরহমাতিহি দ্বারা হেদায়েত। আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে তাবারির মধ্যে 21টা মত উল্লেখ করেছেন। কোন মতের মধ্যে তিনি রহমত দ্বারা নবী উদ্দেশ্য উল্লেখ করেন নাই। তাহলে তাদেরকে আমার প্রশ্ন হলো যে তারা কোন দলিলের ভিত্তিতে এখানের মধ্যে রহমত দ্বারা নবী উদ্দেশ্য, আপনারা একটা দলিল পেশ করেন, একটা দলিল দেখান। এছাড়া তারা নিজেদের পক্ষ থেকে এমন কিছু হাদিস বলে যে হাদিসের কোনো সনদ নেই, কোনো সনদ দেখাতে পারবে না। তারা একটা হাদিস দেখবেন বলে থেকে যে আল্লাহ রাসূল বলেছেন, মান আনফাকা দিরহামান ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা আনফাকা ফি গাজওয়াতি উহুদিন আও হুনাইন। যে ব্যক্তি মিলাদুন নবী নামে 1 দিরহাম খরচ করলো, সে যেন উহুদ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে খরচ করলো। তারা এই হাদিসের দলিল পেশ করেছে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা মাওজুআতুল কুবরা থেকে। আর মাওজুআতুল কুবরা এই নাম দ্বারাই বোঝা যায় যে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা ওই কিতাবের মধ্যে যত পৃথিবীর মধ্যে জাল হাদিস আছে সব জাল হাদিস ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওই কিতাবের মধ্যে একত্রিত করেছেন। আর তারা ওই কিতাব থেকে দলিল পেশ করে মিলাদুন নবী প্রমাণ করার জন্য। আমরা এখন দেখি যে আসলে মিলাদুন নবী এই উদযাপন করা যাবে কিনা। সর্বপ্রথম কে উদযাপন করেছিল? আল্লামা ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা ফি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, قال حافظ جلال الدين السيوطي اول من احدث في ذلك من احتفال بمولد النبي صلى الله عليه وسلم صاحب الاربيل الملك المظفر ابو سعيد الكباري। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এর 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে সর্বপ্রথম এই মিলাদুন নবী উদযাপন করেছে ইরবিলের বাদশা আবু সাঈদ আল কুবরি। এর পূর্বে এই মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আসাদে তারা এই তারিখের মধ্যে কেউ মিলাদুন নবী উদযাপন করে নাই, জশ্নে জুলুস মিছিল করে নাই। এছাড়া
ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা বলেন আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম ইয়ানকুলহা মিন কুরুনিস সালাসা, যে মিলাদুন নবী উদযাপন করা এটা হলো বিদআত, কেননা খায়রুল কুরুনের তিন জামানার মধ্যে এই ধরনের উদযাপন কেউ করে নাই। এছাড়া হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা লাতাইফুল মাআরিফে 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আসলু হাদা আন্নাহু লা ইয়াশরা আন ইয়াত্তাখিযা আল মুসলিমুনা ঈদান ইল্লা মা জাআ মিন আশ-শরীআতি ওয়া হুয়া ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা লাতাইফুল মাআরিফের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আসলু হাদা আন্না লা ইয়াশরা আন ইয়াত্তাখিযা আল মুসলিমুনা ঈদান, যে মুসলমানদের জন্য উচিত হবে না যে তারা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে যে দুই দিন এসেছে ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা, এছাড়া তারা নিজেদের পক্ষ থেকে ঈদ বানাইতে পারবে না। এছাড়া মুসান্নিফে আবি শাইবার 7853 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, যে তোমরা কোনো মাসকে ঈদ বানাইও না, কোনো দিনকে ঈদ বানাইও না। তাহলে বর্তমান এই তথাকথিত আহলে সুন্নি নামদারি ভাইরা তারা নিজেদের পক্ষ থেকে এমনকি হাদিসের ক্ষেত্রে জালিয়াতি করে থাকে, অথচ তাদের অন্তরের মধ্যে এতটুকু অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে না, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা প্রতিপন্ন করবে, আমি যেই কথা বলি না আমার পক্ষ থেকে বানিয়ে বলবে, তার ঠিকানা হলো জাহান্নাম। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বেদাতদের ব্যাপারে বলেছেন হাদিসের মধ্যে ফি আখিরিজ জামান দাজ্জালুন আল কাযাবুন ইয়াতুনাকুম আহাদিস বিমা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, যে শেষ জামানায় হে উম্মতরা এমন একটা জামানা আসবে যে কিছু মানুষ তারা নিজেদের পক্ষ থেকে আমার নামে জাল করে হাদিস বলবে যেগুলো আমি বলি নাই, যেগুলো তোমরা শুনো নাই, আবার তোমাদের পূর্বপুরুষরা শুনো নাই, তোমরা তাদের থেকে দূরে থাকো, তোমাদের থেকে তাদেরকে দূরে রাখো। তাহলে